গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্স এর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের সময় যদি স্টার্টিং ভ্যালু শূন্য না থাকে তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স কীভাবে করব। অর্থাৎ যদি শূন্য থাকতো তাহলে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি ক্লাস বাউন্ডারি দিয়ে করতে হবে। এবার যদি শূন্য না থেকে যে কোনো সংখ্যা থেকে শুরু হয় লোয়েস্ট ভ্যালু, তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স কীভাবে করব। অর্থাৎ আমি ডেটা টেবিল কীভাবে সাজাবো। এটা আমাদের একটা ডেটা যেখানে জিরো নেই। তাহলে প্রথমে কী করতে হবে, নাম্বার অফ ক্লাসেস অ্যাকর্ডিং টু স্টারজেস মেথডে করতে হবে। স্টারজেস মেথডের ফর্মুলা হচ্ছে 1 + 3.322 log n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে বসাতে হবে এন। এন মানে কি, নাম্বার অফ অবজারভেশন, কতগুলো সংখ্যা আছে এখানে কাউন্ট করতে হবে। যেমন 60 একটা সংখ্যা, 62 একটা সংখ্যা, 92 একটি সংখ্যা, এরকম করে 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 60, 62, 92, 72, 66, টোটাল 50। টোটাল এখানে আছে এন আছে 50, এন আছে এখানে 50। তাহলে এন 50 ক্যালকুলেটর করার পরে দিলে যে ভ্যালুটা আসবে 6.64, 6.64 এসে গেছে। তাহলে 6.64কে আমি কত ধরবো? তা আমি আগেই বলেছিলাম 6.5 সমান অথবা বেশি হলে 1 যোগ করব, আর 6.5-এর কম আসলে আমি 6 করে দিতাম। তাই এখানে রাউন্ড ফিগার 7 ধরলাম। ওকে, এবার ক্লাস ইন্টারভেল। ইন্টারভেল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু বাই নাম্বার অফ ক্লাসেস। হাইয়েস্ট ভ্যালু কত আছে এখানে? 93। এই যে হাইয়েস্ট ভ্যালু আছে 93। লোয়েস্ট ভ্যালু কত আছে? 45। এই যে তাহলে 93 হাইয়েস্ট, লোয়েস্ট হচ্ছে 45। তাহলে স্টার্টিং ভ্যালু জিরো নেই, অন্য যে কোনো সংখ্যা আছে। এবার ক্লাস নাম্বার অফ ক্লাসেস মানে সি, ভাগ করলাম 6.857, তাই রাউন্ড ফিগার হয়ে গেল 7। ঠিক আছে, এবার আমি দেখে নেব একবার যে আমার ডিস্ট্রিবিউশনটা ঠিক হবে কি না। এটা করার টেকনিক হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, 93 মাইনাস 45 করলে হয় 48, আর এদিকে সি ইন্টু আই করলে কত হয় সেটা দেখে নিতে হবে। সি হচ্ছে 7, আই হচ্ছে 7, 49। ব্যাস, আমার অঙ্ক মিলে যাবে। মানে আমি বলেছিলাম সি ইন্টু আই এর ভ্যালু সবসময় হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ভ্যালু থেকে বেশি হবে। তাহলে এটা আছে 48, এটা হয়ে গেছে 49, তাহলে আমার অঙ্ক মিলে যাবে। অর্থাৎ সি ইন্টু আই করলে 49-এর মধ্যে 48 দেখানো যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা একটু রাফ করে নেবে তোমাদের ডেটাগুলো সব চলে আসবে কিনা, তোমার সি ইন্টু আই এর মধ্যে চলে আসছে কিনা, যে ক্লাস যতগুলো নেওয়া হলো তার সঙ্গে ইন্টারভেল গুণ করলে যে ভ্যালুটা আসে তার মধ্যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্টটা আসছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি দেখা যায় এটা কম আছে তাহলে তোমাকে ইন্টারভেল চেঞ্জ করে ঠিক করে নিতে হবে আগে, না হলে পুরো কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। এবার চলে যাই ডিস্ট্রিবিউশন টেবিলে। কীভাবে টেবিল সাজাবো? তাহলে আমার ইন্টারভেল 7 আর 7টা ক্লাস করতে হবে। তাহলে ইন্টারভেল 7, তাহলে লোয়েস্ট ভ্যালু কত? 45। তাহলে 45 থেকে আমার ভ্যালু শুরু করতে হবে। তাহলে 45, তাহলে 45 থেকে শুরু করতে হবে আমার। তাহলে 45, এই যে ক্লাস লিমিট, যদি শূন্য না থাকে, স্টার্টিং ভ্যালু শূন্যর বেশি থাকে, তাহলে ক্লাস লিমিট করতে হবে প্রথমে। তাহলে 45 সঙ্গে 7 যোগ করলে 51। এই দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, ক্লাস লিমিটটা কীভাবে ধরবে আমি এখানে লিখে দেখাচ্ছি। আমার স্টার্টিং ভ্যালু 45, 45-এর সঙ্গে 7 যোগ করলে 52 হয়, লিখবো আমি 51। এক আমি কম রাখবো, তারপরে আবার এক বেশি রাখবো, এই যে 52 এখানে হওয়া উচিত ছিল, এখানে এক কম রাখবো, রেখে পরের ঘরে 52 রাখলাম। তারপর 59 হয়, লিখবো 58। তারপর এই যে 59 এখানে লিখে দিলাম। 59-এর সঙ্গে 7 যোগ করলে 66 হয়, আমি লিখবো 65। অর্থাৎ লিমিটের ক্ষেত্রে এক তোমার মাইনাস করতে হবে আপার বাউন্ডারির সঙ্গে। এটা লোয়ার বাউন্ডারি, এটা লোয়ার, এটা হচ্ছে আপার। তাহলে আপারের থেকে এক বিয়োগ রাখতে হবে, লোয়ারের সঙ্গে ঠিকই থাকবে, আপার থেকে খালি এক বাদ যাবে, লোয়ারে আবার ঠিকই থাকবে। তাহলে 45 + 7 52 লিখলাম 51, 52 + 7 59 লিখলাম 58, 59 + 7 66 লিখলাম 65। এইভাবে পুরোটাকে সাজানো হয়েছে। তাহলে এক আমার হাতে থাকছে। এই এককে আমি কি করব, ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে
যখন আমি ক্লাস বাউন্ডারি বানাবো, আমার কি এক হাতে থাকছে, সেই এককে দুজনের মধ্যে ভাগ করে দেব। কীভাবে ভাগ করব? 1/2 করলে হয় 0.5। তাহলে 0.5 কী করবো, 45-এর সঙ্গে বাদ দেব, 45 মাইনাস 0.5, তাহলে হয়ে যাবে 44.5। আর লোয়ার বাউন্ডারির সঙ্গে বাদ দিলাম, আপার বাউন্ডারির সঙ্গে যোগ করব 58.5। তাহলে 0.5 লোয়ারের সঙ্গে বাদ, 0.5 লোয়ারের আপারের সঙ্গে যোগ। এবার দেখো 44.5 আর 58.5 এর মধ্যে ডিফারেন্স 7। এইভাবে ক্লাস বাউন্ডারি করতে হবে। তাহলে এখানে চলে আসো 44.5, 51.5। পরের ঘরে 52 সঙ্গে 0.5 বাদ দিলে 51.5, 58-এর সঙ্গে 5 যোগ করলে 58.5। তারপরে 59 ছিল, 59-এর সঙ্গে 5 বাদ দিলে 58.5, 65-এর সঙ্গে 5 যোগ করলে 65.5। এইভাবে বাকিগুলো আমি করে নেব। হয়ে গেল। এবার ট্যালি 44.5 থেকে 51.5 এর মধ্যে কে কে আছে ট্যালি দেব, কতগুলো সংখ্যা আছে। 52 থেকে 58-এর মধ্যে আমার যে ডিস্ট্রিবিউশন সংখ্যাটা রয়েছিল সেখানে কে কে আছে। 58.5 থেকে 65.5 এর মধ্যে কে কে আছে, এগুলোকে ট্যালি দেবো। এখানে আমি কন্টিনিউ ট্যালি দিয়েছি, তোমরা যখন ট্যালি দিবে 1 2 3 4 5 নম্বর ঘরটা এইভাবে কেটে দিবে, তাহলে কাউন্ট করতে সুবিধা হবে। 1 2 3 এইভাবে। 16-এর ক্ষেত্রে কী হবে, 1 2 3 4 এই 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কাউন্ট করতে সুবিধা হবে। ওকে, তাহলে প্রত্যেকটা গ্রুপের মধ্যে কোন কোন সংখ্যা পড়েছে তাকে আমরা ট্যালি দেবো। লাস্টে যে 86.5 থেকে 93.5 এর মধ্যে কে কে আছে, কোন কোন সংখ্যা আছে, সেগুলো আমরা ডিস্ট্রিবিউশন টেবিলে ট্যালিটা বসাবো। এবার ট্যালি হয়ে গেলে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি করতে হবে। এখানে কয়টা ট্যালি আছে, 3টে, তাহলে ফ্রিকোয়েন্সি 3। ট্যালি কটা আছে, 2, ফ্রিকোয়েন্সি 2। ঠিক আছে, এইভাবে আমরা করব। তাহলে প্রত্যেকটা এই যে আমার যে ডেটাটা ছিল, এই যে ডেটাটা, এই ডেটাগুলো তাহলে আমার যে গ্রুপটা নতুন গ্রুপ বানালাম সেখানে কোথায় কোথায় ডেটাগুলো পড়বে, 60 কোথায় পড়বে, 62 কোথায় পড়বে, 92 কোথায় পড়বে, সবগুলো আমার এই ক্লাসের মধ্যে ফেলতে হবে। এই ক্লাসের মধ্যে ফেলে দিলাম। এই যে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি হয়ে গেল, ট্যালি করে ফেললাম। এবার ফ্রিকোয়েন্সি করে ফেললাম। ফ্রিকোয়েন্সি অর্থাৎ ট্যালিগুলোকে খালি জাস্ট কাউন্ট করব। হয়ে গেল। টোটাল n 50, আমার 50 মিলে গেছে। বাস, এটা হচ্ছে রাফ টেবিল। এবার আমার ফাইনাল ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখানে কি করতে হবে, ক্লাস লিমিট থাকবে, ক্লাস বাউন্ডারি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, আর একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, ক্রমযৌগিক সংখ্যা, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি স্টার্টিং ভ্যালু কত, 3, 3 এর সঙ্গে 2 যোগ করো 5, 5 এর সঙ্গে 8 যোগ করো 13, 13 এর সঙ্গে 16 যোগ করো 29, 29 এর সঙ্গে 6 যোগ করো 35, 35 এর সঙ্গে 8 যোগ করো 43, 43 এর সঙ্গে 7 যোগ করো 50। এটা হলো লেস দ্যান সিএফ। মোর দ্যান সিএফ কী করতে হবে, নিচের যে ভ্যালুটা সেটা এখানে স্টার্টিং ভ্যালু 7, 7-এর সঙ্গে 8 যোগ করলে কি হবে 15, 15-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 21, 21-এর সঙ্গে 16 যোগ করলে 37, 37-এর সঙ্গে 8 যোগ করলে 45, 45-এর সঙ্গে 2 যোগ করলে 47, 47-এর সঙ্গে 3 যোগ করলে 50। এইভাবে তোমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে। এরপরে কি করতে হবে, ক্লাস ইন্টারভ্যাল লিখে দিতে হবে, তারপর মিড ভ্যালু বের করতে হবে। এই দুটো ঘরের মানে এই যে ক্লাস বাউন্ডারি যে আছে 44.5 যোগ 51.5 করে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে প্রতিটা এই ক্লাসটাকে সংখ্যাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 48। 51.5 আর 58.5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 55 হবে। এইভাবে প্রত্যেকটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিড ভ্যালু বেরিয়ে যাবে। অর্থাৎ এই ক্লাস বাউন্ডারি মিড ভ্যালু কে, সেটা হচ্ছে এক্স বা মিড ভ্যালু। এরপরে কি করতে হবে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি যদি প্রয়োজন পড়ে, যদি চায় তাহলে করবে, না হলে না করলেও চলে। এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে F/I, ফ্রিকোয়েন্সি বাই আই। ফ্রিকোয়েন্সি কত 3, আই কত 7, 3কে 7 দিয়ে ভাগ করো
0.06, 2কে 7 দিয়ে ভাগ করো 0.1। এইভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলেই আমার ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। এরপর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এফ বাই ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এফ বাই এখানে একটু ভুল লেখা হয়েছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ বাই এন, এটা হবে এফ বাই এন, মানে এফ হচ্ছে 3কে এন কত ছিল আমার 50, এন ছিল 50 দিয়ে আইকে ভাগ করতে হবে। এখানে একটু স্লো হয়ে গেছে, এই যে এফ বাই আই হবে না, এটা হবে এফ বাই এন, অর্থাৎ এফ হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে 50, এটাকে যোগ করলে 50 হয়। 3কে 50 দিয়ে ভাগ করো 0.06 হবে, 2কে 50 দিয়ে ভাগ করো 0.1 হবে, এইভাবে ভাগ করে 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 করতে হবে। এরপরে নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এফ বাই আই, এই যে 3কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো, ভ্যালু বেরিয়ে যাবে। 2কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো, ভ্যালু বেরিয়ে যাবে। 8কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো, ভ্যালু বেরিয়ে যাবে। 16কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো 2.29 হয়ে যাবে। 6কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো 0.86 হবে। 8কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো 1.14 হবে। 7কে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করো 1 হবে, ব্যাস হয়ে গেল। এইভাবে তোমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হবে। এরপরে ড্রয়িং, এবার ড্রয়িং কীভাবে করব? দেখো, আগের ড্রয়িংটা একরকম ছিল, এই ড্রয়িংটা সেম ওরকমই, কিন্তু এই শুরুর দিকে আমি কিভাবে করব সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে কি করতে হবে? আমার হাইয়েস্ট ভ্যালু কত ছিল? ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ছিল 16, তাহলে হাইয়েস্ট ভ্যালু ছিল 16। 16কে কত সেমিতে দেখাতে চাই? আমি 16কে 10 সেমিতে দেখাতে চাই, 10 সেমি। তাহলে 16কে 10 দিয়ে ভাগ করে কত হয়? 1.6। 1.6 ধরলে তো রাফ ফিগার, মানে রাউন্ড ফিগার ধরতে হবে, আমি ধরলাম 2। তাহলে স্কেল হচ্ছে 1 সেমি টু 2 ইউনিট, এটা আমার স্কেল হয়ে গেল, স্কেল ধরার নিয়ম। এরপরে কি করব আমি? তাহলে আমি একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এদিকে হরাইজন্টাল লাইন টানবো, এটা হচ্ছে 0, 1 সেমিতে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, আমার হাইয়েস্ট ভ্যালু 16 ছিল, হয়ে গেল। আর এখানে স্টার্টিং ভ্যালু কত করব? আমরা যদি হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগন একসঙ্গে ড্রয়িং করি, তাহলে একটা ঘর বা দিকে বেশি নিতে হবে, অর্থাৎ আমার লোয়েস্ট ভ্যালু কত ছিল? ক্লাস বাউন্ডারি 44.5, তাহলে 44.5 এর সঙ্গে আমরা, আচ্ছা এখানে 44.5, তারপর এর সঙ্গে তোমার 7 যোগ করলে কত হবে? আচ্ছা 44.5 এই ক্লাস বাউন্ডারিগুলো নিচে আমাদের বসাতে হবে। 44.5 প্লাস 7, 51.5, 51 পয়েন্ট প্লাস 7, 58.5, 58.5 প্লাস 7, 65.5, প্লাস 7, 72.5, প্লাস 7, 79.5। আমার কত পর্যন্ত লাগবে? 93, 86.5,
93.5। এই পর্যন্ত এটা হচ্ছে আমার ক্লাস বাউন্ডারি, আর এটা কি ফ্রিকোয়েন্সি। এটা ক্লাস বাউন্ডারি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা স্কেল দিয়ে রাখবে, সুন্দর হয়ে যাবে। এবার কি হচ্ছে, আমার প্রথম যে ফ্রিকোয়েন্সি ছিল কত, প্রথম ফ্রিকোয়েন্সি ছিল 3। প্রথম ফ্রিকোয়েন্সি কত ছিল 3, তারপর 2, 8, 16, 6, 8। তাহলে একটু ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করো। আমার ফ্রিকোয়েন্সি 3, আমার স্কেল কত 1 সেমিতে, স্কেল 1 সেমি টু 2 ইউনিট, এটা আমার স্কেল। তাহলে প্রথম ফ্রিকোয়েন্সি 3 ডিভাইডেড 2 1.5। তাহলে স্কেল দিয়ে মাপবে 1.5 কোথায় আছে, পেয়ে গেলাম, এই টেনে দিলাম, হয়ে গেল। তারপর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 সেমি, 1.5, সরি, এখানে এখানে হবে। তারপরটা 1, তারপর 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে একদম এই মাথায় চলে যাবে। এই যে এইভাবে তুমি 2 দিয়ে প্রত্যেক ফ্রিকোয়েন্সিকে ভাগ করো আর স্কেলটাকে বসিয়ে ড্রয়িং করে দাও। এই যে হয়ে গেল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এরপরে যদি পলিগন আঁকতে চাই তাহলে একটা ঘরের দিকে বাড়াতে হবে। তাহলে 93.5 প্লাস 7 100.5, এদিকে একটা আর এই দিকে একটা বাড়াতে হবে। 44.5 মাইনাস 7 37.5, একটা ঘর বাড়ালাম। কেন, মিড ভ্যালুগুলোকে যোগ করব, এখানকার মাঝখানের ভ্যালুর সঙ্গে কি করব, এখানকার মাঝখানের ভ্যালু যোগ করব, যেটা হবে ফ্রিকোয়েন্সি পলিগন। এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আমরা যদি হিস্টোগ্রাম উইথ পলিগন ড্র করি তাহলে এইভাবে করতে হবে। এই মাঝখানে এসে জোড়া লেগে গেল। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি উইথ পলিগন হয়ে গেল। এটা হচ্ছে হিস্টোগ্রাম উইথ পলিগন। হিস্টোগ্রামও আঁকলাম, পলিগনও আঁকলাম। হিস্টোগ্রাম উইথ পলিগন। তাহলে এইভাবে ড্রয়িংটা করতে হবে। যদি জিরোর ভ্যালু না থাকে তাহলে এইভাবে করতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি পলিগন যদি শুধু আঁকতে চাই তাহলে হিস্টোগ্রামটা বাদ দিয়ে শুধু লাইনটা ড্র করলেই হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি কার্ভ শুধু মিড ভ্যালুগুলোকে হাত দিয়ে যোগ করলে ফ্রিকোয়েন্সি কার্ভ হয়ে যাবে। এইভাবে আমাদের পুরো স্ট্যাটিস্টিক্সটা করতে হবে যদি শূন্য দেওয়া না থাকে।